সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ইসকন হাসিনার পতনের পর কেন প্রতিবাদ আন্দোলন করছে। ইসকনকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটা সংগঠন সম্প্রতি যা করছে আমি তাদের নামও নিতে চাই না। দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে, একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে তারা দাবি দেওয়া মিছিল, লং মার্চের ঘোষণা দেয় না। কেন এখানে করা হচ্ছে? এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন করেছে তখন কোনো প্রতিবাদ না করে এখন শেখ হাসিনার পতনের পরপর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা কেন করতে হবে প্রশ্ন রেখেছেন নজরুল ইসলাম খান। এবারে জানাবো বহিষ্কৃত চিনয়ের দায় নেবে না ইসকন। চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ইসকন বাংলাদেশের কেউ নন, তাই তার কোনো বক্তব্য বা কার্যক্রমের দায় ইসকন নেবে না। গতকাল রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা দাবি জানিয়েছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। জানাবো সরকার সাহায্য না করলে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়, বদিউল আলম। সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেও সুষ্ঠু ভোট করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম। এবারে থাকছে সংখ্যালঘু নিয়ে ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয়, আপত্তিকর আসিফ নজরুল। ছাত্র সংগঠন, মাদ্রাসা এবং রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে, সর্বশেষ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম এবং উস্কানিমূলকভাবে হত্যার পর বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিকে বিস্ফোরণে কাঁপল এলাকা, আতঙ্কে টেকনাফবাসী। সীমান্ত সংলগ্ন মিয়ানমার আরাকান আর্মি এবং জান্তা সরকারের চলমান সংঘাতের জেরে বিমান হামলা এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার বিকট শব্দে কেঁপেছে টেকনাফ। আতঙ্কিত হয়েছে সীমান্তের লোকজন। নাফ নদীর উপরে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে, তা নতুন করে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তার বিরুদ্ধে মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশ সরকার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসকন হাসিনার পতনের পরে কেন প্রতিবাদ আন্দোলন করছে? ইসকনকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটা সংগঠন সম্প্রতি যা করছে আমি তাদের নামও নিতে চাই না। দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে, একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তাদের দাবি নিয়ে মিছিল, লং মার্চের ঘোষণা দেয় না। কেন এখানে করা হচ্ছে? এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন করেছে তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনার পতনের পরপর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা কেন করতে হবে? রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ফ্যাসিবাদ এবং তার দোসরদের মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারা এদেশের মানুষের হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এ ব্যাপারে ব্যবস্থা নেবার জন্য। বাংলাদেশ কারো অধীনে নাকি ব্যবস্থা নেবে, আর তারাও বিবৃতি দেয়। এই যে জুলাই আগস্টে হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে, এ নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এ নিয়ে কোনো বিবৃতি নেই। একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দিবেন, আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না। এটা পক্ষপাতমূলক। বহিষ্কৃত চিনয়ের দায় নেবে না ইসকন। চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ইসকন বাংলাদেশের কেউ নন, তাই তার কোনো বক্তব্য বা কার্যক্রমের দায় ইসকন নেবে না। গতকাল রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। লিখিত বক্তব্যে চারুচন্দ্র দাস বলেন, সম্প্রতি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়ানোয় এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর এই অপচেষ্টা চরমে পৌঁছেছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলো ইসকন সংক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। চারুচন্দ্র দাস বলেন, গত ৩রা
অক্টোবর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ইসকনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা এবং বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন, উদ্দেশ্যমূলকভাবে সুনাম ক্ষুণ্ণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ধর্মীয় সহনশীলতা বজায় রাখা এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করবার আহ্বান জানান চারুচন্দ্র দাস। সরকার সাহায্য না করলে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়, বদিউল আলম। সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম। শুক্রবার বেলা 11:30টার দিকে এফডিসি সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী এবং নাগরিক ভূমিকা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, গত 3টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। গণমাধ্যম প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু গত 3 নির্বাচনে কেউ ইচ্ছা করে সত্য বলেনি, আবার কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে। নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নেই, কারণ গতবারের মতো ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নেই। নারী ভোটার এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান। সংখ্যালঘু নিয়ে ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয়, আপত্তিকর। আসিফ নজরুল। ছাত্র সংগঠন, মাদ্রাসা এবং রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সম্প্রতি দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে, সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম এবং উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ওই পোস্টে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক জরিপের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে। গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকার বাংলা জরিপে এটি দেখা গেছে। বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ থেমে নেই। মন্তব্য করে তিনি বলেন, ভারতের নিচের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্যাতন, নির্মমতার ঘটনা ঘটেই চলেছে, অথচ সেটা নিয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয়, আপত্তিকর। প্রসঙ্গত, ইসকন নেতা চিনয়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে সারা দেশে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে আবেদনে স্বাগত জানায় বাংলাদেশ। মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন আং হুয়াংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার বিরুদ্ধে মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশের সরকার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাগত জানিয়েছে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা অ্যাফেয়ার্স বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুল এজেন্সিকে বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানা ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার মিন অং হাইংবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। তিনি অভিযোগ করেন, 2017 সালের 25শে অগাস্ট থেকে 31শে ডিসেম্বরের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অঞ্চলে রোহিঙ্গাদের উপর নির্বাসন ও নিপীড়নের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য দায়ী। আইসিসির হিসাব অনুযায়ী ওই সহিংসতার ফলে 10 লাখের বেশি রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বিতাড়িত হয়, আর বিতাড়িত অধিকাংশ রোহিঙ্গাই বাংলাদেশে আশ্রয় নেয়। এ নিয়ে বাংলাদেশের সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবর্ষণ কমিশন মোহাম্মদ শামসুদ্দোহা বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানা রোহিঙ্গা সংকটকে আবার বিশ্বব্যাপী আলোচনায় এনেছে। এছাড়া এক বিবৃতিতে করিম খান জানান, মিয়ানমারের সহিংসতায় 2019 সাল থেকে চলমান তদন্তে দেশটির সশস্ত্র বাহিনী, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং কিছু বেসামরিক নাগরিকদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তবে বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের জান্তা প্রধান।